তখনও পুরোপুরি কাটেনি রাতের অন্ধকার। সিরিয়ার উপকূলবর্তী গ্রামগুলোতে ঘুম ভাঙছে গুলির শব্দে, বাতাসে তখনও বারুদের গন্ধ। রাস্তার কোণে কোণে জমে উঠেছে মৃতদেহের স্তূপ, আর প্রতিটি মৃতদেহের গল্প লিখে যাচ্ছে তাদের হাতে ধরা পরিচয়পত্র। কার্ডটি হাতে নেওয়ার পরেই নির্ধারিত হচ্ছে কে বাঁচবে আর কে মরবে। গত কয়েকদিন ধরেই সিরিয়ার মাটিতে এক ভয়াবহ প্রতিশোধমূলক হামলার শিকার হচ্ছে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক আলাউদ সম্প্রদায়। আলাউদরা সিরিয়ার একটি সংখ্যালঘু জনগোষ্ঠী, যা জনসংখ্যার মাত্র 12%। কিন্তু ক্ষমতার ছায়ায় একসময় বেশ শক্তিশালী হয়ে উঠেছিল এই সম্প্রদায়, কারণ বাশার আল আসাদ নিজেও ছিলেন আলাউদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার আমলে সরকারি ও সামরিক বাহিনীতে উঁচু পদগুলো ছিল এই আলাউদদের দখলে। তবে এই আধিপত্য সহ্য করতে পারেনি সংখ্যাগরিষ্ঠ সুন্নি জনগোষ্ঠী। গত ডিসেম্বরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (HTS) সঙ্গে ছিল জৈশ আল ইজ্জা গোষ্ঠী। তারপরই সিরিয়ার ক্ষমতা চলে যায় ইসলামিক রীতি মেনে চলা HTS গোষ্ঠীর হাতে। সাথে সাথে তাদের সমর্থনে যোগ দেয় সিরিয়ার সরকারি বাহিনীও। এরপরে শুরু হয় আলাউদদের বিরুদ্ধে প্রতিশোধের নির্মম অভিযান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিচয়পত্র পরীক্ষা করে কেবল আলাউদ হলেই হত্যা করা হচ্ছে নির্বিচারে। রাস্তার পাশে পড়ে থাকছে অসংখ্য লাশ, যা সরানোর অনুমতিও মিলছে না। মৃত্যুর ভয়ে পালাচ্ছে বহু মানুষ। সংবাদ মাধ্যম বলছে, অনেকেই সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছে রাশিয়ায়। বাশার আল আসাদ নিজেও এখন আছেন রাশিয়ার আশ্রয়ে। এই পরিস্থিতি দেখে নতুন গৃহযুদ্ধের আশঙ্কা করছেন সিরিয়ার মানুষ। অন্যদিকে ফ্রান্স আহ্বান জানিয়েছে এই হত্যাযজ্ঞের দ্রুত তদন্তের। কিন্তু এত কিছুর মধ্যেও সিরিয়ার মাটিতে এখন জ্বলছে শুধু প্রতিশোধের আগুন। হাওলাদার শামীম, RTV।